একটা হচ্ছে আপনার 16 মিলি 6 ইঞ্চি সেন্টার আর একটা হচ্ছে এখানে দেখুন 12 মিলি 5.5 ইঞ্চি সেন্টার। তো এখন এখানে কিন্তু একটা কনফিউশন থাকে যে আসলে কোনটা আপনার 6 ইঞ্চি এবং কোনটা 5.5 ইঞ্চি দিতে হবে। আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে টাঙ্কির যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টাঙ্কির যে রডের সেকশন আছে, এগুলো হচ্ছে আপনার টাঙ্কির সেই রডের সেকশন। তো এখানে যে সেকশনগুলো আপনারা দেখতে পাবেন, এর নিচে হচ্ছে বেজ, এটা সাইডেরগুলো হচ্ছে ওয়াল এবং উপরেরটা হচ্ছে ছাদ। আর এখানে দেওয়া আছে আপনার কত মিলি রড আছে, কয় ইঞ্চি পর দিতে হবে এবং ওয়ালের রড, সমস্ত যে রডের অপশনগুলো আছে এখানে সেই অপশনগুলো এই টাঙ্কির মধ্যে দেওয়া আছে। আর টাঙ্কির যে একটা মাপ, সেই মাপটা যদি আমরা দেখতে যাই তাহলে সেই মাপটা দেখতে হলে পরে আমাদের এই টাঙ্কির যে বেজ আছে সেই লেআউটটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে এই টাঙ্কির সমস্ত কিছু বুঝতে পারবো। তো এইটার যেখানে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার হচ্ছে টাঙ্কির যে মূল বেজ হবে, এটাই কিন্তু আপনার সেই জিনিসটা। আর এই জিনিসটা বুঝতে হলে পরে আপনাকে বুঝতে হবে প্রথমত এই টাঙ্কির যে ওয়াল 4টা আছে, এই 4টা ওয়ালের যে আপনার আউট টু আউট মাপ আছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এখানে দেখুন, এটা হচ্ছে টাঙ্কির লম্বা সাইড আর এটা হচ্ছে আপনার পাশে শর্ট। তো এই লম্বাটার পাশে দেখুন এখানে লেখা আছে 15 ফিট 4 ইঞ্চি আপনার ওয়ালের আউট টু আউট। তো এই ওয়ালের আউট টু আউট বুঝতে হলে পরে আপনাকে বুঝতে হবে এই যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দাগটা দেখুন এখানে অ্যারো আছে এবং এখানে অ্যারো আছে এবং মাঝখানে এই মাপটা দেখানো হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কিন্তু এই ওয়ালের আউট এবং এই ওয়ালের আউট টু আউট আপনার এই 15 ফিট 4 ইঞ্চি। তো ঠিক সেমভাবে কিন্তু আপনাকে এই পাশটাও বুঝতে হবে যে এই ওয়ালটাও আপনার 9 ফিট 6 ইঞ্চি। আর এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কির মধ্যে কিন্তু এখানে 4টা কলম আছে, এই যে দেখতে পাচ্ছেন এই 4টা কলম। যেহেতু এটা একটা 10তলা বিল্ডিংয়ের ট্যাঙ্কি, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই কলমগুলো পড়ছে। আর যারা গ্রামে কাজ করেন, 2-1 তলা বাড়ির কাজ করবেন, তাদের যদি কিংবা অন্য কোনো একটা ট্যাঙ্কি করতে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কির আপনার এই ওয়ালের মধ্যে যে কলমগুলো দেখছেন, এই কলমগুলো কিন্তু আপনাদের থাকবে না। তো আপনাদের যদি এই কলমগুলো না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রয়িংয়ে যে ঝামেলাটা আছে, এই ঝামেলাটাও কিন্তু আপনার তখন থাকবে না, একটা ফ্রেশভাবে আপনারা টাঙ্কিটা করতে পারবেন। তো ফ্রেশভাবে আপনাদের টাঙ্কি করতে হলে কী কাজগুলো করতে হবে, ড্রয়িং যদি থাকে তাহলে ড্রয়িং দেখেও করতে পারবেন, আর ড্রয়িং যদি না থাকে তাহলে আপনারা ড্রয়িং ছাড়াও করতে পারবেন। সেই প্রসেসগুলো আপনাদের আমি আজকে দেখাবো। তো এখানে দেখুন এই 4টা কলমের জন্য কিন্তু আপনার এই ট্যাঙ্কির যে মাপটা এখানে হয়েছে, বেজের যে আউট টু আউট, সেটা হচ্ছে আপনি 14 ফিট। এই যে দেখুন এখানে যে 14 ফিট মাপটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক একেবারে কিন্তু এই মাপের কর্নারটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই কলমের যে বেজ আছে সেই বেজের কিন্তু আউট, এইটা হচ্ছে 14 ফিট। এবং পরবর্তী যে এই পাশটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার 20 ফিট। এই 20 ফিটেও কিন্তু আপনার হচ্ছে এই কলমের যে বেজ আছে সেই বেজের আউট। তো এই ট্যাঙ্কির বেজটা করতে হলে পারে কিন্তু প্রথমত আপনাকে এই কলমের বেজগুলো করতে হবে। এই বেজগুলো করার পরে কিন্তু আপনি এই ট্যাঙ্কিটা করতে পারবেন। আবার এমনও তো হতে পারে আপনার এই কলমের বেজের সঙ্গেই কিন্তু আপনার এই টাঙ্কির রডগুলো খাড়া হবে। টাঙ্কির যদি ড্রয়িং না থাকে, তো এখানে যে রডের অপশনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখানে দেখুন সম্পূর্ণ একবারে ইন ডিটেল জিনিসগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ট্যাঙ্কির যে মূল বেজ, সেই বেজ। তো এখানে দেখুন বেজে যে রডগুলো ব্যবহার করা হয়েছে, এখানে সম্পূর্ণ কিন্তু 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে যেহেতু এটা কলমের বেজ আছে আর বেজের উপরে কিন্তু এই ট্যাঙ্কিটা করা হয়েছে। নিচের জালিতে যে 16 মিলি রডগুলো ব্যবহার করা হয়েছে, এখানে দেখুন আপনার 5.5 ইঞ্চি সেন্টার। এটা হচ্ছে আপনার উভয় দুই রডটাই কিন্তু 5.5 ইঞ্চি করে। আপনার লং যেটা হবে সেটাও 5.5, আর যেটা শর্ট হবে সেটাও কিন্তু 5.5। আর টাঙ্কির বেজ কিংবা কলমের বেজ, যে কোনো বেজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যেটা লম্বা রড হবে সেটাই কিন্তু মেন রড হবে, আর সেই রডটাই কিন্তু আপনাদের আগে দিতে হবে। আর এখানে দেখুন উপরে নেটে যে রডগুলো ব্যবহার করা আছে, এখানে কিন্তু আপনার 2 সাইজের রড ব্যবহার করা আছে। একটা হচ্ছে আপনার 16 মিলি 6 ইঞ্চি সেন্টার আর একটা হচ্ছে এখানে দেখুন 12 মিলি 5.5 ইঞ্চি সেন্টার। তো এখন এখানে কিন্তু একটা কনফিউশন থাকে যে আসলে কোনটা আপনার 6 ইঞ্চি এবং কোনটা 5.5 ইঞ্চি দিতে হবে। তো এখানে দেখুন
আপনি লম্বা যে রডটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার এখানে 12 মিলি রড দেওয়া হয়েছে। আর এখানে দেখুন এই যে ফুটা, এটা কিন্তু আপনার শর্ট রড, শর্টটা কিন্তু আপনার এখানে 16 মিলি রড দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে কোন সাইজের রড কিভাবে এখানে বোঝা যায়, সেই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ফুটার থেকে দেখালেও যেটা ট্যাঙ্কের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে বাইন্ডার দেখানো আছে, আর লম্বাটা কিন্তু মেন রড। এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আর এই বেসটা ঢালাই হচ্ছে আপনার এখানে দেখুন 15 ইঞ্চি দেখানো হয়েছে বেসটা ঢালাই, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হচ্ছে আপনার 15 ইঞ্চি ঢালাই। আর এখানে দেখুন এই 3 ইঞ্চি দেখানো হয়েছে, এটা হচ্ছে আপনার সিসি দেখানো হয়েছে। এই 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি কিন্তু সিসি, এটা হচ্ছে আপনার সিসি দেখানো হয়েছে। আর এখানে দেখুন এই যে টাঙ্কির ওয়াল বেস যেটা ঢালা হয়েছে তার থেকে কিন্তু আপনার সিসি এখানে যেটা বাড়তি আছে সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, যে দেখুন 3.5 ইঞ্চি এখানে বাড়তি দেওয়া আছে। তো ঠিক সেম কিন্তু একই প্রসেসে এই ট্যাঙ্কির বেজের কাজটা আপনারা যদি করেন ড্রয়িং, এটা হচ্ছে আপনার যাদের ড্রয়িং নাই তারা কিন্তু এই প্রসেসগুলো, যদি একটা ড্রয়িং থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু আপনারা একটা ড্রয়িং দেখে টাঙ্কিগুলো করতে পারবেন। আর টাঙ্কির ড্রয়িং বুঝতে হলে পারে এখানে যে অপশনগুলো আমি আপনাদের দেখালাম, এই অপশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই অপশনগুলো আপনাদের মনে রাখতে হবে, কীভাবে আপনারা ট্যাঙ্কের রড চিনবেন বুঝবেন, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। আর এখানে দেখুন যে রডগুলো ওয়ালে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আপনার 12 মিলি রড 6 ইঞ্চি সেন্টার। এটা হচ্ছে আপনার 12 মিলি রড 6 ইঞ্চি সেন্টার। দেখেন এই যে লম্বা যে রডটা দেখতে পাচ্ছেন নিচে এই ফোটার থেকে বাইরে একটা লম্বা দাগ আছে, এটা হচ্ছে আপনার ট্যাঙ্কের ওয়ালের মেন রড। এই যে দেখুন এখানে আপনার সেই রডটা 12 ইঞ্চি করে মাটাম দেওয়া আছে। আর ট্যাঙ্কের যেটা বাইন্ডার সেটা হচ্ছে এখানে দেখুন 10 মিলি রড 7 ইঞ্চি সেন্টার দেখানো হয়েছে। আর এই বাইন্ডার যেগুলো হবে সেই রডগুলো কিন্তু আপনার ওয়ালের ভিতরে থাকবে। ঠিক সেম প্রসেসে কিন্তু এখানেও দেখানো হয়েছে। আর এটা ছাদ যেটা দেখানো হয়েছে, এই যে দেখুন এটা হচ্ছে আপনার ছাদের রড, ছাদের যে ডিটেল জিনিসটা আছে এটা হচ্ছে ছাদের রড। ছাদে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10 মিলি রড, 10 মিলি রড দেওয়া হয়েছে আপনার 12 ইঞ্চি সেন্টার, এবং নিচে দেখুন 10 মিলি রড দেওয়া হয়েছে 14 ইঞ্চি সেন্টার। আর এখানে যে এই যে ক্যারিং যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাদে ক্যারিং হবে। আর এখানে কিন্তু কোনো টপ রড দেখানো হয় না, টপ রড দেখানো হয় নাই। তার একটা কারণ হচ্ছে ট্যাঙ্কির ওয়ালের যে রডগুলো থাকবে সেই রডগুলো কিন্তু আপনার বড় থাকবে, 1.5 ফিট 2 ফিট করে বড় থাকবে। সেই রডগুলো ভাঁজ করে কিন্তু ছাদের মধ্যে দিয়ে দেওয়া হবে, যার কারণে কিন্তু এখানে আপনার ট্যাঙ্কির ছাদে কোনো টপ রড দেখানো হয় নাই। তো আশা করি অবশ্যই আপনারা ট্যাঙ্কির ক্লিয়ার বুঝতে পারছেন যে কিভাবে ট্যাঙ্কির ওয়ালের কাজ করতে হবে, এবং ট্যাঙ্কির যে বেসটা আছে সেই বেজের কাজটাও কিভাবে করতে হবে এখানে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আর এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।